ত্রিশান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। ত্রিশান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন, কথা বলেন। হ্যাঁ, ভাইয়া কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমি মানে কি বলবো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে আমি অনেকদিন থেকে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু এতদিনে মানে কথা বলতে পারিনি আপনার সঙ্গে। এখন কথা বলছি মানে বাইরে এসে আপনার সঙ্গে কথা বলছি তাও মানে সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আচ্ছা আমি শুনেন ভাই, কান্নাকাটি করা হচ্ছে মেয়েদের মেয়েদের লক্ষণ, বিয়া আলফা। এটা কি কথা? কান্নাকাটি আচ্ছা ভাই ঠিক আমার বলছেন, বিয়া কি আলফা। কথা কি বলছি। কান্নাকাটি করা মেয়েদের লক্ষণ। আর ইউ গার্ল, সিসি গার্ল আপনি। আচ্ছা ভাই আমি কেউ বলছেন? বলছি। তো হ্যাঁ, আমি মুখ একবারে বুক ফুলায় বলেন। বলেন, কোনো সমস্যা নেই, বলেন। ফারাজ ভাইয়ের মতো বুক ফোলায় বলেন। একদম, একদম। বলেন ভাই বলেন। আসলে কি একটা বিষয় কি জানেন? মানে সবসময় আ এভাবে আমরা থেমে থাকি। মানে একটা সময় ভাবতাম যে আসলে মনে হয় আমি একাই ভুল করছি। বা আমি যে কাজটা করছি এটা মনে হয় আমার ভুল হচ্ছে। বাড়ির সবাই নামাজ পড়ছে, রোজা করছে। তাহলে আমি কেন এটা করতে পারছি না? বা বাড়ি থেকে আমাকে সবাই বলছে। আ যখন ছোট ছিলাম তখন তো মসজিদে শিক্ষা নিয়েছি। মানে মাদ্রাসায় শিক্ষা নিয়েছি। তারপর আ মানে আমি কোরআন শরীফ খতম দিয়েছি। তারপর সিপারা পড়েছি, সহজ কোরআন শিক্ষা পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন পড়েছি। তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়েছি ঠিকমতো। ৬ বছর থেকে শুরু করে আমার মনে হয় ক্লাস ৮-৯ অব্দি মানে কন্টিনিউ নামাজটা করে গেছি। তারপর মসজিদে ইত্তেকাফে বসেছি। রোজা করেছি ৩০ টা। তো সবকিছু করার ভেতরে আসলে আমার আ আমি যে এলাকা থেকে বিলংস করি তো এখানে হচ্ছে বেশিরভাগই হিন্দু পার্সেন্টটা বেশি। ছোটবেলা থেকে হিন্দু কালচারের সাথেই বেড়ে ওঠা। আ তো একটা বিষয় খেয়াল করতাম যখন মসজিদে যেতাম ওই সময়ে আ আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল মানে ৬ বছর বয়স তখন তো কোন মানুষ বুঝতে পারবে না যে তার আসলে তার আ মানে মসজিদে কি ঢোকা মানে একটা হিন্দু ফ্রেন্ড ঢুকতে পারবে কিনা বা কিছু। এখন তারা দাবি করছে সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকে, তাহলে মসজিদে কেন একটা হিন্দু ব্যক্তি ঢুকতে পারবে না? তাহলে হিন্দু ব্যক্তিদেরকে কি আলাদা করে অন্য কেউ সৃষ্টি করেছে? যে সেখানে হিন্দু ব্যক্তি ঢুকতে পারবে না। আবার হিন্দু ধর্ম তো সেরকমই দাবি করে যে হিন্দু ধর্ম ভগবান সৃষ্টি করেছে। তো তারা এই দাবিটা করছে আমি হিন্দু ধর্মকে প্রমোট করছি না। তবে হিন্দুরা এটা দাবি যেহেতু তারা করছে, তারা কিন্তু মন্দিরে কিন্তু একটা বিষয় আপনি দেখবেন সেখানে সার্বজনীন কথাটা লেখা থাকে এবং সেখানে কিন্তু কারো মানে যাওয়াতে কোনো নিষেধাজ্ঞা থাকে না। সেখানে কিন্তু যে না, কেউ না চাইলে ভাই সেখানে প্রবেশ আপনি করতে বোধহয় ত্রিশান ভাই আপনি বোধহয় ভুল করছেন। অনেক মন্দিরেই হচ্ছে গিয়ে ঢোকা যায় না। অনেক মন্দিরে মেয়েরা ঢুকতে পারে না। অনেক মন্দিরে নিচু জাতের যারা হচ্ছে সো কল্ড নিচু জাতের মানুষ তারা ঢুকতে পারে না। তাদের প্রবেশাধিকার নেই। এরকমের অনেক মন্দির আছে। বাঁশবিহারী ভাই এরকমের কি মন্দির আছে না? যে মন্দিরে নারীদের প্রবেশ নিষেধ, তারপর হচ্ছে নিচু জাতের মানুষদের প্রবেশ নিষেধ? প্রায় সব মন্দিরেই। হ্যাঁ, তো এই বিষয়টা মানে হিন্দু ধর্মের এদিকে না যাই। প্রত্যেকটা ধর্মেই এরকম খারাপ দিকগুলো থাকে। তো আমার কথা হচ্ছে যে আমার মামাদের যে ফ্যামিলিটা, হাজি ফ্যামিলি মানে হজ করে এসছে সবাই। তো সেখান থেকে আসলে আমি ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি যে ধর্মের ভেতর থেকে বড় হয়েছি। যদিও হিন্দু মানুষজন আমার বাড়ির চারিপাশে সবাই আমাকে ভীষণভাবে ভালোবাসে। ছোটবেলা থেকেই পুজো আছে, অনুষ্ঠানে যেতাম। তো একটা সময় আমাকে আমার মামারা বলল যে, "এখানে যাওয়া যাবে না। এটা ঠিক কাজ না, এতে পাপ হয়।" তো আ একটা মানুষ যখন ছোট শিশু যখন জন্মগ্রহণ করে তখন তো তার আলাদা করে কোনো ধর্ম পরিচয় তার গায়ে লেখা থাকে না। সমাজ তারপরে আমাদের এই সোসাইটি মানে এরাই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আ তোমার এই ধর্ম বা তোমাকে এটার ভেতর থাকতে হবে, এটার ভেতর সীমাবদ্ধ থাকতে হবে। এখানে কোনো যুক্তিতর্ক খাটবে না। ধর্মটা হচ্ছে তোমার সম্পূর্ণ অন্ধবিশ্বাসের উপর নির্ভর। এটা মানে এটা মেনে চলেই তোমার জীবন কাটাতে হবে। তো এখন ধর্ম যদি কোনো কথা বলে যেটা আ আমার কাছে মনে হচ্ছে এটা ভুল বা এটা আমি মানতে পারব না, তারপরেও আমার মানতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আমি আ এমন একটা মানুষ আমি কারো কখনো ক্ষতি করছি না। আমি সুন্দর একটা লাইফ লিড করছি। বাবা-মা সবার কথা শুনছি। তারপরে আমার মামাদের সবার কথা শুনে চলছি। কেউ একটা কাজে বললে কখনো কাউকে বলছি না যে আমি এটা করতে পারব না। যে যেভাবে বলছে মানে আ সবার বিপদে-আপদে পারলে হেল্প করার চেষ্টা আচ্ছা, করছি। তো সেখান ত্রিশান ভাই, থেকেও আমি আ আপনি আপনি কি আপনি কি আম একটা কাজ করেন। আপনি বুঝতে পারছি আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আপনি ১ গ্লাস পানি খান আগে একটু। ১ গ্লাস পানি খান, খায় বসেন। আপনার সাথে একটু কথা আছে আমার কাছে। একটু ১ গ্লাস পানি খেয়ে নেন। আচ্ছা ভাই এখন পানি খেতে পারব না।
তবে আচ্ছা, ঠিক আছে। আমি একটু আচ্ছা, শেষ করছি। মানে জিশান ভাই, কথাগুলো আমি আপনার আমি ইমোশন কথাগুলো হার্ট করার জমিয়ে জন্য রেখেছি বলছি না। শুধুমাত্র আপনাদের জিশ জন্য। মানে কথাগুলো জিশান শুধুমাত্র ভাইয়া, আপনাদের জন্য জমিয়ে জিশান রেখেছি ভাই একটু অনেকদিন শুনে থেকে। নেন। একটু কষ্ট করে হ্যাঁ, কষ্ট বলুন। করে শুনেন। আমি আপনাকে হার্ট করার জন্য বা আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না। কিন্তু কথাটা একটু শুনেন। আমাদের দর্শকের মধ্যে অনেকেই আম একটু ডাউট করতেছেন আপনার গল্পটা দ্বারা। আপনি কি আমাদের ডাউটটা একটু ক্লিয়ার করে আপনি কি আমাদেরকে একটু আলিফ বাতাসা শোনাতে পারবেন? আচ্ছা, আমি একটা সূরা শোনাচ্ছি তাহলে, যেটা আসলে স্বাভাবিকভাবে হয় না। সূরা ৩। হ্যাঁ, এটা শোনাতে পারেন, আউযু শিওর। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল সরি। অতিনি অজাইতুনি অতুরি সিনিনা হাজাল বালাদিল আমিন। লাকাদ খলাকনাল ইনসানা লাফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাহ জিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল ভাই, আযীম। আপনি আপনি পাস করছেন ভাই। মাফ করে দেন আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ কজ তারপর আই ওই যে থিংক ৪ ডাউট কলেমা আছে না, এনাফ। যেটা জানলে আসলে হয় না। যেমন কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু থ্যাংক ইউ তুষার লা ভাই। শারীকা আপনার আর লাহু আর ইয়ে করার আর বলার লাগবে না। আমার মনে হয় যারা ডাউট করতেছিলেন সবার ডাউট আপনি ক্লিয়ার করে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এটার জন্য অসংখ্য ধন্যবাদ। কজ আমাদের এসে অনেকে তো এই ধরনের কথা বলেনও এবং পরবর্তীতে আ দেখা যায় যে উনার সাথে আসলে উনি ইসলাম সম্পর্কে আসলে কিছু জানেন না। এনিহাউ বাট আপনি এটা বলতে পারছেন। নিজেই বলছেন কোন না, ধরনের আমি আমি কষ্ট নেননি। এটার আমি জন্য অসংখ্য জানি ধন্যবাদ। না, এরকম কোনো বিষয় আসলে আমার হয়তো কিছু বিষয় হয়তো আমার বই খুলে দেখতে হবে। অ্যান্ড তবে যারা জানি না ডাউট এরকম করছেন, কোনো বিষয়। জিশান ভাই একটা সেকেন্ড। যারা ডাউট করছেন কমেন্টে ডাউটের কিছু ইয়ে লিখছেন তারা জিশান ভাইকে আই থিংক আপনাদের সরি বলা উচিত। জি, জিশান ভাই প্লিজ বলুন। তো আ আমার যেটা বলছিলাম যে আমার মামাতো ভাইরা আছে, তারা কিন্তু আমার মামার মানে জমি ছিল। আমি পড়াশোনা করছি। আমি বাংলাদেশে থাকি, তবে আমি কলকাতাতে পড়াশোনা করছি। আর এখানেই ৩ বছর থেকে আছি। তো তারপর থেকে আমার মামারা যারা আরকি মামা, কাকারা মানে সবাই ভীষণ ভালোবাসতো ওই ছোটবেলা থেকে। আর আমি আসলে যেদিন থেকে আসলে এই ধর্মগুলো মানে মানা বাদ দিলাম, এই যে শুক্রবারে নামাজ পড়তে যেতে হয় জুমার নামাজ। তো এইটা যখন করতে হয়, আ ওটা আমি করতে পারতাম না। মানে আমার আসলে মন থেকে আসতো না যে আমি এমন কারো আদর্শ কেন মানতে যাবো? মানে আমি নিজে কখনো পারবো না যে আমি নিজেকে মানে ১১ টা নারীর সঙ্গে বিলিয়ে দিব, বা ৪ টে বিয়ে করতে হবে আমার, বা আমার ৬ বছরের বিয়েটাকে বৈধতা দিতে হবে। মানে এরকম হওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। আমি এরকম একজন মানুষ আমি হতে পারব না। তাহলে আমি এরকম একটা মানুষের আদর্শ মেনে আমার জীবন পরিচালনা করতে হবে। মানে এটা আসলে আমার কাছে মনে হয় না, এবং শিক্ষিত সমাজ যারা, আমার মনে হয় না যে কোনো মানুষ তাদের ভেতর যদি বিবেক থাকে, তারা এই কাজটা করতে পারবে না। আর ইসলাম ধর্মটা তো এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটা প্রত্যেকটা মানুষ তারা নিজেদের বেলায় তারা মুখে কথা, কাহিনী, কাব্য, সাহিত্য মানে এইসবে ইসলামটা এখন শ্রেয়। কিন্তু বাস্তব জীবনে আ কেউকে যদি বলা হয় যে আপনার ৬ বছরের মেয়েটাকে বিয়ে দিতে হবে, তারা কিন্তু রাজি হবে না। আবার যদি বলা হয় নবীজি এটা করেছে, তাহলে কিন্তু সেখানে তারা নবীজির মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো আ সেখান থেকে আসলে যখন থেকে আ মসজিদে তারপরে আপনার ওই যে ইমাম ছিল, মুয়াজ্জিন যিনি ছিল, তারে কিন্তু আ তার সেবা যত্ন করতাম। যেরকম ওই যে মুষ্টির চাল উঠানো হতো শুক্রবারে। তো সেখানে যেতাম, মানে এমন কোনো কাজ নেই আমি যেটা করিনি। তারপরে ওই যে তাবলিগে যেতে হয়, সেখানে গিয়েছি। তো সবকিছুর আ সবকিছুর বিনিময়ে মানে একটাই প্রতিদান যে আ এইভাবে আসলে আমি আমার জীবন পরিচালনা করতে পারব না। যে আমি জানি যেটা আমি পড়ছি, আমি যেটা শিখছি, মানে সেখানে আমি আসলে কি শিখছি? আর এটা শিখে বা আমার বাস্তব জীবনে মানে আমার কি হচ্ছে? আমি আমি নিজেকে যে একজন সভ্য মানুষ হিসেবে দাবি করছি, তাহলে আমি এমন একজন মানুষের আদর্শ পড়ছি, আর তার আদর্শ নিয়ে এখানে কোনো কথা বলা যাবে না। তিনি যেটা করেছে সেটাই আদর্শ। তাহলে আমি যদি এখন সভ্য সমাজে এই আদর্শ যদি আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করি, আমি যদি এখন একটা ৬ বছরের মেয়েকে বিয়ে করি আমার ধর্ম অনুযায়ী, তাহলে তো আমার এটাকে এখন সভ্য সমাজ কখনোই আদর্শ হিসেবে মেনে নিবে না। আবার তারা নবীজি এটা করেছে এটা যদি বলা হয়, তাহলে সেখানে তারা পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে এটা কিভাবে, মানে এই ধর্মটা তাহলে কিভাবে কন্টিনিউ করতে হয়? হ্যাঁ, খুবই মানে বা বা খুবই ইম্পোর্টেন্ট কিছু কথা আপনি বলছেন। আ এই ধর্মটা তাহলে আমরা কিভাবে পালন করব যে এই জিনিসগুলো যদি আমাদের মেনে নিতে হয়। আ হ্যাঁ, বলেন। আর আরো কি বলতে এরপর চান বলেন। এরপর হচ্ছে বাড়ি থেকে আমাকে সবসময় নানা রকম বাজে কথা বলত। আ মানে ভাইয়া আমি আসলে মানুষ হিসেবে আমি একেবারেই খারাপ না। মানে যতটা পারি আমার বাইক আছে, তো বাইকটা নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াই। আমি আমার যত সময় আমার পকেটে টাকা থাকবে, আমি কিন্তু কখনো কোনো বন্ধুকে বলি না যে আমার বাইকে তেল ভরে দাও। মানে এতটা ভালোভাবে সবার সঙ্গে মিশে চলি, মানে এত সুন্দরভাবে সবার সঙ্গে মিশি। কিন্তু আমার সব শেষে গিয়ে একটাই প্রবলেম, আমি কেন নামাজ পড়তে যাই না? কেন রোজা করি না?
তো এটা নিয়েই হচ্ছে সবার প্রবলেম। মামারা বলে বেয়াদব। তারপর আমার নানি আছে। নানি বলছে যে, "আমি মরে গেলে তুই আমার খাটলা ধরতে চাইবি না।" মানে কবরে নামতে দেওয়া, মানে কবরে নেমে তার লাশ রাখতে হবে, সেখানে নামতে পারবো না আমি। নানি আমাকে ভীষণ ভালোবাসতো। তো নানি এখনো বেঁচে আছে। নানি বলেছে যে, আমি যখন মরে যাবো তখন তুই আমার কবর ধারে কাছেও আসবি না। আর নানি আমার সঙ্গে কথাও বলে না। আমি দেখা করতে গেলেও আমার সঙ্গে মানে দেখা করে না। এই কারণে যে আপনি মানে এগুলা বিশ্বাস করেন না এই কারণে? হ্যাঁ, একদম। তো পরে আমার মামা বলছে, "তুই তো মরে গেলে তোর জানাজা দেওয়ার জন্য কোনো লোক থাকবে না।" তো এই বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয় যে আমি মরে গেলে আমার জানাজা দেওয়ার জন্য লোক থাকবে না। আমি মরে গেলে আমি বলেছি যে, "আমি মরে গেলে মৃত্যুর পর যেহেতু কিছু নেই, তাহলে মরার পরে আমার কি হলো না হলো, আমাকে তোমরা একটু যদি জায়গা দিতে মনে চায়, তাহলে তোমরা আমাকে একটু জায়গা দিও। সেখানে আমাকে কবর খুঁড়ে তারপর মাটি চাপা দিয়ে দিও। কেউ জানবেও না যে আমার মৃত্যু হয়েছে। আমার জানাজায় কোনো মানুষের দরকার নেই।" তো তারপর বলেছে যে, "ঠিক আছে, তাহলে তোর যেটা ইচ্ছা সেটাই ঠিক আছে।" একটা সময় বাড়ির সঙ্গে মানে আপনাদের যে লাইভ গুলো এগুলো আমি সবসময় বাড়িতে যখন আসি, এখন আমি বাড়িতে আছি, কলকাতায় ফিরবো বাংলাদেশে ইলেকশনের পরে। তো যখন বাড়িতে থাকি ওই সময় আরকি এই লাইভটা মানে শুনতাম। মানে নিজের ভেতরে হয় না? এমন একটা ফিল হচ্ছে, মানে যেটা আমি কাউকে বোঝাতে পারছি না। যে আমি এরকম ছিলাম, তাহলে ওই জায়গা থেকে আমি কিন্তু আমার বাড়িতে সবার থেকে বেশি, মানে আমি ধর্মটা কন্টিনিউ করেছি। সবার থেকে বেশি জ্ঞানী আমি। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, মানে প্রত্যেকটা হাদিস আমি পড়েছি। তাহলে আ সবকিছু পড়ার পরে যখন আজকে আমি এটা করছি না, তাহলে আমার বাড়ির মানুষ কেন আমার জায়গায় দাঁড়িয়ে তারা আমাকে ভাবতে পারছে না? যে এই মানুষটা সবকিছু পড়েছে, তাকে সবকিছু শিক্ষা দিলাম ছোটবেলা থেকে। তাহলে সে সবকিছু পড়ার পরে, করার পরে, তারপরে কেন সে এগুলো করছে না? তো আমি তো কোথাও খুন করছি না, কোথাও চুরি ডাকাতি করছি না, বা নবীজির মতো এরকম একটার পর একটা বিয়ে করছি না। ৬ বছরের মেয়েকে এভাবে আ বিয়ে বলে না, ৬ বছরের মেয়েটাকে রেপ করা বলে। আমি সেটাও করছি না। তাহলে কেন শুধুমাত্র নামাজ, রোজা দিয়ে আমাকে বিচার করা হবে যে আমি একজন খারাপ মানুষ, বা আমি একজন উম মানে নোংরা মানুষ, খারাপ মানুষ, আমি ভালো না। আমি একজন পাপী মানুষ। কেন এটা আমাকে দিয়ে বিচার করা হবে? তো এভাবে চলতে, চলতে একটা সময় আমার দিদি এসছে বাড়িতে। তো দিদি যখন বাড়িতে এসছে তখন আসার পরে আরকি বলেছে যে, "ঠিক আছে, তুই যেটা করছিস সেখানে আমারও মাঝে, মাঝে এসব চিন্তাভাবনা হয়। কিন্তু দেখ, ধর্মটা আসলে আল্লাহ পাশে আছে।" মানে ওই সব কথা বলতে গিয়ে সবারই ওই ভয়, যে ছোটবেলা হয় না? ছোটবেলা থেকে একটা ভয় ভেতরে ঢুকে গেছে যে আল্লাহ আছে, আল্লাহ কিছু একটা করবে, গজব নাজিল করবে, এটা করবে, ওটা করবে। আমারও ফার্স্ট টাইম এরকম হতো। আমি মানে আমার মনের যে কথাগুলো, মানে এগুলো প্রকাশ করব কিভাবে, বা কিভাবে কারো সঙ্গে শেয়ার করব? মানে নিজের কথাগুলো শেয়ার করার মতো একটা অবস্থান মানে আমি কোথাও পাচ্ছিলাম না। তো তখন যখন দিদি বলেছে এই কথা, যে দিদি বলার পরে আমি থেমে গেছি যে তাহলে ঠিক আছে, আল্লাহ হয়তো গজব নাজিল করবে এরকম। আ তো তখন এটা ভেবেছি। তারপর বলেছে, "তোর কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তোর কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তোর কিন্তু আল্লাহ তোর উপর গজব নাজিল করবে," এইটা ওইটা। তো এরকম অনেক কথা। তো তখন আমার নিজের ভেতরেও ভয় লাগতো যে সত্যি হয়তো হতে পারে, গজব নাজিল হয়ে যেতে পারে। তো যখন আ আস্তে, আস্তে পুরো বিষয়টা আপনাদের লাইভ থেকে বুঝলাম। এরপরে বোঝার পরে নিজে তো কন্টিনিউ সবটা পড়েছি, সবটা জানি। এবং পুরোপুরি যখন কিছু, কিছু যদিও আমার আ জানার কমতি ছিল, সেটাও লাইভ থেকে যখন পুরোটা জানলাম। আর যেহেতু আমি কোরআনটা পুরো পড়েছি, সেহেতু আমি সেখান থেকে সব রেফারেন্স বের করে পড়েছি। পড়ার পরে এখন কখনো মনে হয় না যে গজব নাজিল হবে, বা এইটা হবে, ওইটা হবে। মানে যে নেই, বা যার কোনো অস্তিত্ব নেই, তার আবার গজব আসবে কোত্থেকে, বা সে কিভাবে কি করবে? মানে এই বিষয়টা আ যখন এখন মনের ভেতরে ঢুকে গেছে এবং এটা বুঝতে শিখে গেছি, তখন থেকে আসলে আমার এই ভয়টা এখন কাজ করে না। এবং এরপর থেকে বাড়িতে আ এখন আমাকে কেউ কিছু বলে না। বাড়িতে স্বাভাবিকভাবে এখন সবাই নিয়েছে যে ও যদি আ মানে দিদি বলেছে যে, "ও দেখো, ও যাই করুক না কেন, ও তো তোমার সব কয়টা ছেলেমেয়ের থেকেও সবথেকে বেশি ভালো, তাই না? ওকে যখন যে কাজটা বলছে ও সবকিছু করছে।" তারপরে মামাকে বলেছে যে, "আমার ভাইকে নিয়ে আপনারা কোনো কথা বলবেন না। ও যেরকম আছে সেরকম ঠিক আছে। কারণ ও তো কারো মনে কষ্ট দিচ্ছে না। ও সবার থেকে, যতগুলো ভাই-বোন আছে সবার থেকে ও সবথেকে ভালো।" তো এখন আপনার ছেলে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে অন্য একটা পরের একটা বউয়ের সঙ্গে, মানে ব্যক্তিগত কথা বলছি, যে পরের একটা বউয়ের সঙ্গে লাইন করছে। তো সেখান থেকে সে কি ভালো কাজ করছে? নাকি আমার ভাইটা ভালো কাজ করছে? আমার ভাইয়ের জন্য তো অনেক মেয়েরা তার জন্য পাগল। তাহলে আমার ভাই তো একটা রেখে আরেকটার সঙ্গে রিলেশন করা, একটা রেখে আরেকটার সঙ্গে এগুলো, মানে কোন দিক থেকে তো আমার ভাইকে একটা খারাপ দিক দেখাতে পারবে না। তাহলে শুধুমাত্র নামাজ রোজা দিয়ে তো বিচার করলে হবে না। আমার মামা আমাদের সঙ্গে জায়গা জমি নিয়ে বিচার করছে যে মানে আমার
আম্মুর জায়গা জমি সে আটকে দিয়েছে, সে জায়গা জমি দিচ্ছে না, সে জোর দখল করে সেইটা খাচ্ছে। আবার সে তাহাজ্জুদ পড়ছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে রমজান মাসে ২ বার সে ইফতারি দিচ্ছে। তাহলে আমাকে ভাইয়া একটা কথা বোঝান, মানে আমি আ আমার মামার এই গুণগুলোর ভেতরে আমার একটা গুণ আমার ভেতরে নেই। তাহলে আমাকে তারপরেও সেই মানুষটা ভালো। কারণ সে নামাজ পড়ে, রোজা করে। আর আমি নামাজ রোজা করি না, আর আমি যত কাজই করি না কেন, কোনটাই কাজ হবে না। কারণ কি? ওই যে একটা কথা, জান্নাতের নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হুম, তো অন্ধবিশ্বাস করেন না। আপনার কথা আমি বুঝতে পারছি ত্রিশান, আপনার কথা আমি বুঝতে পারছি। আমারও এই সময়টা কেটেছে। আপনি যে এই সময়টা পার করছেন যে ফ্যামিলি থেকে যে দূরত্ব বা ফ্যামিলি থেকে যে ইয়াটা, সেটা আসলে আমাদের অনেকেরই জীবনের ঘটনা। তো আপনার যদি এই জিনিসগুলা বেশি খারাপ লাগে, তাহলে আপনি এক কাজ করতে পারেন। আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি। আপনি আমাকে একটা মেইল করবেন। আমি আপনাকে আমাদের একটা WhatsApp গ্রুপ বা আমাদের একটা মানে মুক্ত মনাদের একটা গ্রুপে আপনাকে এড করে নিব। এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। এই ইমেইল অ্যাড্রেসে আপনি লিখে দিবেন যে আপনি ত্রিশান, আপনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন। এটা লিখে দিলে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দিব। সেখানে হয়তো অন্য মুক্তমনারাও যদি একসাথে আমরা কথাবার্তা বলি, তাহলে একটা আপনার মানসিক যে মনের শান্তিটা পাওয়া কথাগুলা, যায়। হ্যাঁ, আপনার মানসিক যে মনের শান্তিটা কথাগুলা পাবো। যেগুলো আপনার বলতে ইচ্ছা করে, যেগুলো আপনার কথা বলতে ইচ্ছা করে, সেগুলো আপনি সেখানে আলোচনা করতে পারেন, সেখানে বলতে পারেন এবং সেখানে আমরা 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 নিরাপত্তাটাও নিশ্চিত করি যেন আ আ কারো নিরাপত্তা বিঘ্নিত না হয়, কারো ব্যক্তিগত পরিচয় যেন প্রকাশ না পেয়ে যায়। আপনি তাহলে আমাকে একটা মেইল করে দিয়েন। আমি আপনাকে সেই গ্রুপটার লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিব। তাহলে আপনি সেখানে যুক্ত হয়ে আমাদের সাথে একদম, একদম, আ একদম। ঠিক আছে। আপনার আপনার কথা শুনে আমারও খুবই খারাপ লাগলো যে এই কথাগুলা বললেন। অবশ্যই এই কথাগুলা আসলে আমারও ছোটবেলার কথা। আমিও যখন ১ম এই জিনিসগুলা বেশি, বেশি পড়ে তারপর ফ্যামিলি থেকে আমারও একই সমস্যা হয়েছিল। আমার বোনদের সাথে, আমার বাবা-মায়ের সাথে। আ পরে আস্তে, আস্তে তারা বুঝতে পেরেছে। আমার পয়েন্ট অফ ভিউ টা তারা বুঝতে পেরেছে। তাদেরকে আমি আস্তে, আস্তে আসলে এটা যে তাদেরকে একবারে বোঝানো গেছে তাও না। ধীরে, ধীরে তাদের সাথেও আলোচনা করেছি। ১ম দিকে না, ইয়াটা ছিল খুব বেশি। আমারও বিষয়টা হ্যাঁ, বলেন। বলেছি যে আমারও বিষয়টা অনেক সময় লেগেছে। যেমন আমার ফ্যামিলি তো আ বলত যে, "তুই শুক্রবারের দিনটা অন্তত নামাজ পড়তে যা।" তো আমি তো যেতাম না। এখন শুক্রবারের সময় আমি শুয়ে থাকি বাড়িতে। কিন্তু কখনো আম্মুও বলে না যে, "নামাজ পড়তে যা বা রোজা করতে যা।" মানে এখন সবাই আরকি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে যে ও যা করে করুক, তাতে অসুবিধা নেই। ও ওর মতো থাকুক। ধর্ম করছে না, করুক না, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের যেটা করার দরকার আমরা সেটা করে যাচ্ছি। তো এখন আ এমনকি আমি এরকম ভাই বোঝাতে পারব না। মসজিদের যে হুজুরটা আমাদের, মসজিদের যে হুজুর, আমি তাকে ভীষণভাবে ভালোবাসি। শুধুমাত্র এই কারণে তিনি একজন মানবিক মানুষ। মানে তিনি ধর্ম নিয়ে কখনো আমাকে বলে না যে, "তুমি মসজিদে আসো না কেন? এটা করো না কেন? ওটা করো না কেন?" তো উনার যেদিন আ মানে উনি ঢাকায় একটা মসজিদে জব করত। সেখান থেকে ২০-২৫ হাজার টাকা বেতন পেত। তো সেই বেতনটা বাদ দিয়ে উনি করোনার সময় আমাদের এই মসজিদে চলে এসছে। আসার পর থেকে আরকি এখানে উনি জব করছে। আর এখানে খুবই অল্প বেতনে চাকরি করে। সেই চাকরি করার পরে উনার মায়ের চিকিৎসা করার জন্য শুধুমাত্র উনি এখানে থেকে গেছে যে মায়ের সেবা যত্ন করবে। এবং উনি এতটা ভালো মানুষ, মানবিক মানুষ হিসেবে এতটা ভালো মানুষ, সবার সঙ্গে এত ভালো ব্যবহার করছে এবং কখনো বলে না যে, "তুমি নামাজ পড়তে আসো" বা এটা ওটা। কখনো ধর্মের এত জ্ঞান আমাকে দেয় না। তবে ভালো জানে, এইজন্য মানে তাকেও আমি সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। আর তিনি যেদিন আমাদের বাড়িতে খায় সেদিনকে আমি বাজার করে দিই। এটা আমার ধর্মের দিক থেকে শ্রদ্ধা তার প্রতি আমি দেখাই না। তিনি যেহেতু একজন ভালো মানুষ, কারণ এরকম তো হুজুর সমাজ বাংলাদেশে খুবই কম। আজকাল তো ধর্ম ব্যবসা, ব্যবসা, ওই ৩০-৪০ মিনিট করবে, তারপর টাকা নিয়ে পালিয়ে যাবে। তো সেদিক থেকে যেহেতু উনি একটু আ ভালো একটা মানুষ মনে হয়েছে, সেদিক থেকে আমি উনাকে সম্মানটা করি। কারণ আজ আচ্ছা। আ জিশান ভাই, আপনার সাথে কথা আজকে বলে তো আমার আপনার খুবই ভালো লাগছে। হ্যাঁ, বলেন। আ আজকে তো আপনার ইসলাম ধর্মটা এমন একটা পজিশনে পৌঁছে গেছে যেটা শুধুমাত্র ব্যবসার খাতিরে। একটা সময় তারাই বলত, ছবি তোলা হারাম, ছবি নিষিদ্ধ, ছবি তোলা হারাম। তারপরে ওই যে কিস্তির বইটা আমি খেয়াল করেছি, আমাদের বাড়িতে আশা সমিতির কিস্তি বসতো ছোটবেলায়। ওই সময় মোবাইলটা এতটা পপুলারিটি হয়নি। সবাই মোবাইল ফোন ইউজ করত না। মানে স্মার্টফোনটা সবাই ইউজ করত না। তো ওই সময়ে তারা বলত যে ছবি তোলা যাবে না। তো তখন আরকি আমার আম্মু, আমার খালা যারা, তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে ছবি তোলা নিষিদ্ধ যেহেতু, তাহলে তো কিস্তির বইতে ছবি তোলা যাবে না। তো এভাবে হুজুররা তো কখনো ছবি তুলত না তারা সেভাবে। তাহলে আমার প্রশ্ন এখানে, আজকে যখন ছবি তোলা হারাম ছিল ইসলামে, তাহলে আজকে কেন তারা, ছবি তো দূরে থাকলো, মানে জলজ্যান্ত মূর্তি হয়ে Facebook এ এসে লাইভ করে আ সেখান থেকে টাকা ইনকাম করছে। টিকটক হুজুর হচ্ছে কেউ। আবার কেউ সোশ্যাল মিডিয়াতে এই বক্তা, ওই বক্তা, কেউ আবার আ এই পিচ্চি বক্তা, কেউ ১২ ইঞ্চি বক্তা, কেউ এই মানে এগুলো কি ভাই?
এরা কোত্থেকে এসছে? মানে এরা এইভাবে ইসলাম ধর্মটাকে শুধুমাত্র ব্যবসার খাতিরে এদেরকে যখন মনে হচ্ছে এই বিষয়টা খারাপ, তো তারা বলছে খারাপ। যখন তাদের স্বার্থ অর্জন করার জন্য খারাপ দিকটাকে ভালো বলতে হচ্ছে, তখন তাদের ভালো বলতে মানে তাদের ২ মিনিটও সময় লাগছে না। এরপর জন্মদিন পালন করা ছিল তাদের জন্য হারাম। মিজানুর রহমান আজহারি একটা অজে বলেছে জন্মদিন পালন করা যাবে। তো প্রত্যেকটা জায়গাতে খেয়াল করবেন, যেখানে তাদের সুবিধা আছে তারা শুধুমাত্র সেই জায়গা থেকেই ইসলাম ধর্মটাকে প্রমোট করছে এবং আধুনিকায়ন করার জন্য চেষ্টা করছে। উঠে পড়ে লেগেছে। যখনই কোনো কিছু আবিষ্কার হচ্ছে তখনই তারা বলছে এই নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে মুসলিম হয়েছে। মানে কোথাও থেকে কোনো প্রমাণ নেই, উদ্ভট প্রমাণ কোথাও থেকে এনে সেটা বলে দিচ্ছে। আবার এটাকে যারা সত্য প্রমাণ করে দিচ্ছে তাদেরকে আবার মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে তাদেরকে বলছে তারা এগুলো মিথ্যে বলেছে। আবার তারা মুখে মুখে বলে ওই যে আহ হয় না, সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া এক পদের মানুষ। মিজানুর রহমান আজহারি তো বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন করছে। মালয়েশিয়াতে বিলাসী জীবনযাপন করছে। আর এদিকে সাধারণ মানুষজন আহ যাদের মাথার উপর কাঁচা কাঁঠাল ভেঙে খেয়ে গেছে, এতদিনে পাকা কাঁঠাল ভেঙে খেয়ে গেছে, তাদের তো আর বিলাসী জীবনযাপন নেই। তারা তো ওই যে কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে রাখবে, সেখান থেকে ভিক্ষাবৃত্তি করবে, বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করবে, ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করবে। যেখানে তারাই বলছে আরেকটা বিষয়, যেখানে তারাই বলছে যে আহ সমকামিতার একটা বিষয়। আচ্ছা, উনার লাইনটা কেটে গেল। আ জিশান ভাই আপনার লাইনটা কেটে গেছে। আপনি যদি আবারও যুক্ত হতে চান তাহলে দ্রুত যুক্ত হন। আপনার জন্য আমি একটু ওয়েট করি। আ আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো ইম্পোর্টেন্ট কথা। আ হ্যাঁ, আবার এসেছেন উনি। জিশান বলেন। আপনার লাইনটা কেটে গেছিল। বলেন। না ভাই, কেটে গিয়েছিল। তো আরেকটা বিষয় হচ্ছে, যেখানে তারাই বলছে সমকামিতা নিষিদ্ধ। এখন ভাই সমকামিতা আমার আপনার ভালো নাই লাগতে পারে, সেটা কোনো বিষয় না। তবে এটা এখন সারা বিশ্বে ন্যাচারাল ভাবেই নেওয়া হচ্ছে। এখন আমার কথা হচ্ছে কি, যে যাকে পছন্দ তাকে বিয়ে করতেই পারে, যার যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারে, বিয়ে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে দুটো মানুষ একসঙ্গে ভালোবেসে একসঙ্গে থাকতে চাচ্ছে, সেখানে তাদের লূত আলাইহিস সালামের কথা বলে সেখানে তারা গজব নাজিল হবে, এটা হবে, ওটা হবে। আল্লাহ লূত আলাইহিস সালামের বংশকে কিভাবে নির্বংশ করে দিয়েছিল, তার সময়ের মানুষজনকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল, এই কথাগুলো বলছে। তাহলে আজকে কেন জোর জবরদস্তি করে কওমি মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত মানে রেপের পর রেপ হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাতে, এবং শুধু রেপ না, সেখান থেকে মেরে ফেলছে প্রত্যেকটা বাচ্চাকে, রেপ করার পর আবার মেরে ফেলছে। তাহলে কি এখানে হুজুররা করলে মানে হালাল হচ্ছে, আর সরি, হুজুররা আমরা করলে হারাম, হুজুররা করলে আরাম হচ্ছে? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না? তো আচ্ছা, জিশান ভাই একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে মাদ্রাসাতে যেই জিনিসটা যে ঘটনাটা ঘটছে সেটাকে বলা হয় আ শিশুকামিতা। সেটা একটা ধর্ষণ। আ কিন্তু সেটা কিন্তু সমকামিতা না। সেটা হচ্ছে শিশুকামিতা। শিশুর কিন্তু না, কোনো না ভাই, মানে শিশুদের কিন্তু ভাই কোনো আমি যৌন এটা আমি কিভাবে বোঝাতে চেয়েছি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। তো এটা বোঝাতে চেয়েছি আমি এই ক্ষেত্রে যে আ সেখানে তো একটা শিশুকামিতা, সেখানে একটা ছেলে, সেখানে তো একটা মেয়ে নেই। তো সেই মেয়েটা যেখানে না, না, তারা না, 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 একটা না। নির্জন জায়গায় আছে। যৌনতার পরিচয় এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য না। শিশু একটা শিশুর আপনি জেন্ডার বলতে পারেন কিন্তু যৌন চরিত্র কিন্তু একটা শিশুর নাই। আ মানে হচ্ছে গিয়ে শিশুটা কিন্তু এমন না যে এটার সাথে কিন্তু যৌনতা সম্পর্কিত না। সে একটা ছেলে শিশু এটা ঠিক। তার জেন্ডার হচ্ছে ছেলে। কিন্তু সে কিন্তু তার যৌনতার পরিচয় কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আ সেটা হবে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হলে। আ সেটা সে তার সাথে কিন্তু যেকোনো ধরনের যৌন আচরণ সেটা ছেলে হোক, মেয়ে হোক সেটা এই শিশু কামিতার ক্যাটেগরির ভেতরে পড়বে। একদম, একদম। তো আ এটাই মানে আমি বলতে চেয়েছিলাম, যেটা আপনি ভাঙিয়ে দিলেন। আমি তো আসলে ভাই মুমিন না, মানে কোনো কিছু ভুল হলে আপনি ভাঙায় দিবেন, আমি মেনে নিবো। আপনি যে মানে যুক্তি উপস্থাপন করবেন, আমার যুক্তি যদি ঠিক না হয়, আপনি যুক্তি দেখালে সেটা ঠিক হলে আমি মেনে নিবো। এখানে কোনো অসুবিধা নেই। কারণ আমি তো মুমিন না যে আমি জোর দিয়ে বলব যে, "না, এটাই সত্যি, এটাই সত্যি।" এভাবে আসলে বলা সম্ভব না। কারণ এখান থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। আর কখনো ফিরতে চাই না। তবে একটু মানসিক শান্তির দরকার ছিল, যে শান্তিটা আসলে ২ বছর থেকে আমি খুঁজেছিলাম, যে আপনার সঙ্গে একটু যুক্ত হবো, মানে কথাগুলো শেয়ার করতে পারলে এট লিস্ট নিজে একটু শান্তি পেতাম। তো আজকে অনেক ভালো মানে লাগলো ভীষণ তিশান ভালো ভাই আপনার লাগছে। সাথে কথা বলে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি মেইল করবেন। আমরা একসাথে একটা গ্রুপে থাকলে আমরা মাঝে মাঝে আমরা সবাই মিলে একসাথে আলোচনা করতে পারবো, কথা বলতে পারবো। আপনাদের সবার মনের কথা আমারও তো অনেক সময় অনেক কথা বলতে মানে লাগে। যেগুলো হয়তো অনেকের সাথে বলা সম্ভব হয় না। এরকমের একটা গ্রুপ আমরা তৈরি করে আমরা আলোচনা করব। তাহলে তিশান ভাই আজকে কি আপনাকে বিদায় জানাবো? আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। মানে কথা বলে ভীষণ ভালো লাগলো। আর নেক্সট টাইম আবার হয়তো কথা হবে কোনো একটা বিষয়ের উপরে। ফার্স্ট টাইম কথা হলো তো। মানে এইজন্য একটু ইমোশনাল হয়ে গেছি। তো তার জন্য সবার কাছে আমি দুঃখিত, যদি আমার কোনো কথায় না, ভুল না, হয়ে থাকে। কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন। শুভরাত্রি আপনাকে। একদম। গুড নাইট। গুড নাইট।
তাহলে পরের জনকে আমরা যুক্ত করি। আ দেখি আর কাকে যুক্ত করা যায়। ব্যাকস্টেজে অনেকেই আছেন। আ আমি আরেকটা ভিডিও ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই, I can't just tolerate this beta males, কান্নাকাটি করা beta males, ইমোশনাল beta males গুলো ভাল লাগে না আমার ভাই। আপনি একদম মানে একজন কমেন্ট করছে অ্যানিমেল সিনেমাতে তো আপনাকে নেওয়া উচিত ছিল। রণবীর কাপুরকে বাদ দিয়ে আপনাকে আমি 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 দেখি নাই এখনো। আমি প্ল্যান করতেছি আগামী শুক্রবার যেয়ে দেখতে পারি। এখনো দেখিনি। এটার ভিতরে আলফা মেল এই টাইপের কি যেন আছে বলে মনে হচ্ছে। That's the movie for me. Okay, দেখতে হবে। তো আমি একটা ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা আপনাদেরকে একটু শোনাই। আপনারা একটু শোনেন এই ভিডিওটা দেখেন। বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করব, ঘোড়ার ডিম করবে না। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে এর পুলিশ লাগবে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানোর শিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন, এই ফেতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না। যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার স্ত্রী কেন চাকরি করবে? সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমি জানি না। আমার সন্তানকে দেখবে কে? আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি চাও তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো না, তোমার উপর নির্ভর করবো না। এইটাই হচ্ছে রাসূল বলেছেন যে তাকফুরুনাল আশির, তুমি স্বামীর অবাধ্য হবে। ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে। এর মধ্যে দায়ী আমার পুরুষরাও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবে না। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে এর পুলিশ লাগবে। নারীর দায়িত্ব ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, নারী তার ঘরের রানী, নারী তার ঘরের রানী, কিন্তু বাইরে গেলে হয় চাকরানী। ঠিক কিনা? দেখছেন আপনার বাইরে গেলে চাকরানী। আর সে ঘরে থাকলে স্বামী দুনিয়ার টাকা রোজগার করে তাকে দেয় যে পরিবারটা চালাও, সে খুশি যে সুন্দর করে পরিবার চালাচ্ছে। কিন্তু যখন সে দুইজনে টাকা রোজগার, নারী কিন্তু এক টাকাও দেয় না, সবটি পকেটে পুরে রাখে, তার বিভিন্ন জায়গায় লোক রাখে। বেটা এত কষ্ট করে টাকা রোজগার করে এনেও স্বামী নিজে এসে মনে করে যে সে নারীর অহংকারে ঘরে থাকতে পারে না। এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নারী এরা। এদের সম্পর্কে সাবধান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকফুরুনাল আশির, যে তোমরা কেন জাহান্নামে বেশি যাবে? তোমরা স্বামীর অবাধ্য বেশি হও। ওয়া তুকসিরুনাল লানা, কথায় কথায় লানত করো। ফারাজ ভাই Well, এই ভিডিওটা I can সম্পর্কে only agree with him. I can only agree with him. Go back to kitchen, you woman. But আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই, আমার একটা জেনুইন প্রশ্ন আছে। ইফ এটা যদি হারাম হয় যে নারীরা ঘরের বাইরে যে কাজ করবে এটা হারাম, এন্ড এটাকে সে মানে অবশ্যই খারাপ চোখে দেখতেছে, ফাইন, টোটালি ফাইন। কিন্তু যেখানে নারীরা যে কাজ করে সেখানে কি এই হুজুরের কাজ করা কি অ্যালাউড অ্যাকর্ডিং টু আল ইসলাম? না, যেখানে নারীরা এইভাবে কাজ করে সেখানে তো এই হুজুরের কাজ করা তো তাহলে তো সে আলফা হইলো না ভাই, সে তো তাহলে বেটা মেল। সে যে মানে ভিকটিম কার্ড প্লে করতেছে। আমি তারে কত সুন্দর আলফা মনে করছিলাম, জানু নাস্তিক, কিউট জানু নাস্তিকটাকে আমি কি সুন্দর আলফা মেল মনে করছিলাম। যে না, জানু নাস্তিক বলে নাই, সেটা জানু নাস্তিক বলেছে। জানু নাস্তিক আমি আলফা মনে করছিলাম, সে বেটা মেল। সে আসছে কান্নাকাটি করতে। ভাই বি আলফা, চাকরি ছেড়ে দাও। তুমি চাকরি করতেছো কেন ওটার পিছনে? ঘরে বসে ইনকাম, তোমার যদি ইনকাম চলে আসে, ধান্দা করা, ধর্মীয় ধান্দা করা, চাকরি করবা কেন? একই সাথে তুমি চাকরি করবা, একই সাথে বলবা যে কচু করবেন আপনারা, স্বাবলম্বী হয়। সেখানে তুমি কি করো? সেখানে তো তোমার দেওয়া আরাম। মানে তুমি কি আব্দুল্লাহ ফালাইতে গেছো? আবার সে অন্য একটা ইসের মধ্যে দেখলাম যে অমুসলিমদের সাথে একসাথে খাইতে দেয়, এই জন্য তার মানে পাশায় কারেন্ট লেগে গেছে, সে থাকতে পারতেছে না সেখানে। কিন্তু খেলাফত তো নাই, বেচারা কিছু করতে পারতেছে না। ভাই এগুলা কমপ্লেইনার, এগুলা হচ্ছে বেড়ামেল ভাই। এগুলা যেটা বলবা সেটা ইয়ে করো, সেটা সেটা সমর্থনে বলো ঠিক মতো। বাট দেখ ভাই, ডিসঅ্যাপয়েন্টেড। আমি বাসবিহারী ভাই, আপনি কি কিছু বলবেন এই ভিডিওটা যে আমরা দেখলাম মেয়েদের আত্মনির্ভরশীল হওয়াটা এইভাবে কি বলতেছে এই হুজুর? আপনি কি, আপনার কোনো মতামত আছে? এ বিষয়ে আর কি বলবো বলুন তো? একেবারে নোংরামির চরম, মানে এত নারী বিদ্বেষ, এত নারী বিদ্বেষ! বাপরে বাপ! আর কিছু বলার নেই। মানে একটা মেয়ে আত্মনির্ভরশীল হবে, সে পড়ালেখা শিখবে, তার নিজের আ যোগ্যতা বা নিজের মেধা। আ ধরেন একটা মেয়ে সায়েন্টিস্ট, সে বা ধরেন একজন মেয়ে ম্যাথমেটিশিয়ান। সে আত্মনির্ভরশীল হবে না? তার যোগ্যতা ধরেন একজন মেয়ে আ একজন মন্ত্রী, মিনিস্টার বা একটা জায়গার প্রধান, একটা ইউনিভার্সিটির প্রধান বা একটা প্রতিষ্ঠানের প্রধান।
সে তার মেধা যোগ্যতার স্বাক্ষর রাখবে না? মানে সভ্যতার অগ্রগতিতে তার কন্ট্রিবিউশনটা সে দেবে না? আমরা তো প্রত্যেকে চাই আমাদের যে মানব সভ্যতা এইটার উন্নয়নে, এটার প্রগতিতে আমাদের একটু কন্ট্রিবিউট করতে। এখানে আমাদের কন্ট্রিবিউশনটা দিতে। যেন আমরাও আমাদের মানে মানব সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটা মেয়েরও তো সেই ইয়াটা থাকবে যে সে যদি সায়েন্টিস্ট হয়, সে যদি ম্যাথমেটিশিয়ান হয়, সে যদি ফিলোসোফার হয়, সে যদি টিচার হয়, তাহলে তার সে থাকবে কন্ট্রিবিউশনটা সে থাকবে ঘরের রানী, বুঝছেন? ঘরের রানী তাকে ইনকাম করে এনে দিবে, বাইরে ঘরের গেলে রানী চাকরানি। ইচ্ছামতো খরচ করবে। সে হচ্ছে ঘরের রানী, বাইরে গেলে চাকরানি। বাইরে গেলে চাকরানি। অ্যাজ ইফ সে ঘরেও রাজা, বাইরে গেলেও রাজা। ওইখানে তো তারও চাকরি হইতে হয়। তাহলে কেন চাকরিতে চায় কেন? তার মানে বিশ্বের মধ্যে পিঁপড়ে তিনি যে হ্যাঁ, ইউনিভার্সিটিতে ডিন, এখানে যেহেতু তার চাকরি করতে হয়, সে যে চাকরিতে যায় কেন? ও মানে সে পিঁপড়ে চাকর হইলে ঠিক, মৌমাছি। বাট নারী চাকর হ্যাঁ, হইলে ওকে। তুমুল তুমুল লজিক। হ্যাঁ, বাঁশবিহারী ভাই পিঁপড়ে বলেন আপনার মৌমাছি। কথাটা বুঝতে হ্যাঁ, পারিনি। পিঁপড়ে মৌমাছি এই সমস্ত পতঙ্গদের ওই রানী মৌমাছি হয় যেরকম, শুধুমাত্র ডিম পাড়বে, বাচ্চা পয়দা করবে, আর ঘরে বসে থাকবে। মানে ওদের ওই মৌচাক বা পিঁপড়ের বাসায় বসে থাকবে, এইভাবে নারীদের কল্পনা করা হয়েছে, এই আর কি। তো কিন্তু এরা তো ওইখানেও তো ভাই অদ্ভুত আলফা, ওইখানেও তো আলফা শুধুমাত্র নারীরা, ওয়ার্কার নারীরা। বেটারা ঘরে বসে থাকে, কিছু করে না তো ভাই। ইভেন কিছু পুরুষ। শীতকালে আসলে অনেক পুরুষদেরকে বাইরেও ফেলায়। বিরা যখন দেখে তাদের হাইভে মধু কম, তখন পুরুষদেরকে হাইভ থেকে বের করে দেয়, তারা না খাইতে পারে, মারা যায়। বিদের মধ্যে তো আলফা হচ্ছে নারীরা। হ্যাঁ, হ্যাঁ। সেইটার সাথে মিলাইলে তো আবার ধরা খাই যাবে ওইখানে। ওইখানে তো ঝামেলা আছে। কি অদ্ভুত ব্যাপার, এত নারী বিদ্বেষ। ঠিক আছে, আমরা এই তো পরের জনকে যুক্ত এই করছি। তো হ্যাঁ, আজকে বাঁশবিহারী ভাই বলেন। আজকে ভারতে তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল যে মেয়েরা বেটার ফ্যামিলি আর হতে পারবে। মানে ধরুন একটা যৌথ পরিবার, সেই যৌথ পরিবারের মূল কর্তা নারী হতে পারবে। আজকে এই রায়টা বেরিয়েছে আর কি। তো আচ্ছা তাই নাকি? এত- আপনি আচ্ছা আমি তাহলে পরে দেখব তো এটা কোন রাজ্যে হয়েছে এটা? এটা মানে সুপ্রিম কোর্টের থেকে অর্ডার দিয়ে দিয়েছে, মানে আইন তাই নাকি? বেরিয়ে গেল আর কি। খুবই ভালো, খুবই চমৎকার নিউজ। এতদিন পুরো কর্তা থাকতো, একজন পুরুষ থাকতো, এখন নারীও হতে পারবে। এই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা। ঠিক আছে। আমরা তাহলে পরের জনকে যুক্ত করি।